মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অশান্ত, উত্তেজনা চরমে, আর চারদিকে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক এক সমন্বিত সামরিক অভিযানের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব কঠোরভাবেই দেওয়া হবে। উপসাগরীয় অঞ্চলে এখন আতঙ্ক, সতর্কতা এবং সামরিক প্রস্তুতির পরিবেশ তৈরি হয়েছে। এই অভিযানকে ইরান শুধু প্রতিশোধ হিসেবে দেখছে না, বরং এটি তাদের সামরিক সক্ষমতার শক্তিশালী প্রদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। বিভিন্ন দেশে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। কাতারের আল উদেইদ বিমানঘাঁটি হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানে রানওয়ে ও যোগাযোগ ব্যবস্থায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে হামলার ঘটনায় হতাহতের খবর প্রকাশ্যে এসেছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে। তেহরানের বার্তা পরিষ্কার, যে দেশ তাদের প্রতিপক্ষকে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা দেবে, তাদের অবকাঠামোকেও বৈধ লক্ষ্য হিসেবে ধরা হবে। মার্কিন বিশ্লেষকদের মতে এটি ছিল একটি বার্তাভিত্তিক সামরিক অভিযান, যার উদ্দেশ্য আঞ্চলিক শক্তিগুলোকে সতর্ক করা এবং নিজেদের ক্ষমতা প্রদর্শন করা। বর্তমানে ইরানের সামরিক প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে। মোজাহের সিরিজের আক্রমণাত্মক ড্রোন দীর্ঘ সময় আকাশে টিকে থাকতে পারে এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়। অন্যদিকে ফত্তাহ নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির বহুগুণ দ্রুত গতিতে চলতে পারে, ফলে এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। নৌযুদ্ধের ক্ষেত্রেও ইরান নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। তাদের অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র সমুদ্রপথে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ড্রোন বহনে সক্ষম বিশেষ নৌজাহাজ এবং আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের মাধ্যমে আকাশ ও সমুদ্র দুই ক্ষেত্রেই সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। রাশিয়ার উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত হওয়ার খবরে সামরিক বিশ্লেষকরা নতুন করে হিসেব কষতে শুরু করেছেন। আকাশ প্রতিরক্ষাতেও তারা শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। S-300, S-200 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর 373 প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমা সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা এবং ভবিষ্যতের পদক্ষেপের ওপর। শক্তির এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনার এই বিষয়টি নিয়ে কি মতামত? মন্তব্যে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।